হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বহুত দিন আমি আসি না, চেষ্টাও করি না, কারণ অকারণে ভিডিও ছাড়া আমার কাজ নয়। আমি চাই আমার জীবন সংগ্রামের কথা, অভিজ্ঞতা একটু বলে, এবং যারা নিজেদেরকে অসহায় ভাবে বা বিশেষ মুহূর্তে কষ্টের মধ্যে থাকে তাদের পাশে দাঁড়ানো, যে কোনোভাবেই হোক না কেন। ছোটোবেলা থেকে একটা জিনিস তো আমরা সবাই জানি, বড় অটোমেটিক হওয়া যায়, জৈবিক কারণে সেটাকে আমরা রুখতে পারি না। কিন্তু বড় হওয়া মানেই কি শুধু শরীরে বড় হওয়া? তা না, মানুষকে বিভিন্নভাবে তৈরি হতে হয়। তাই সংগ্রাম জীবন, প্রত্যেকের সংগ্রাম আছে, যে যেমন তার তেমন সংগ্রাম। আমার সংগ্রাম আমার মতো, কিন্তু কাউকে ভুললে চললে হবে না। সবার জীবনে কষ্ট, সমস্যা, দুঃখ, তারপরে ভালো থাকা যায়। ভালো থাকতে গেলে জীবন যুদ্ধে প্রচণ্ড লড়াই দিতে হয়। আমি একটা জিনিস জানি, জীবন কখন মানুষকে একা করে দেয়, আর সেই একা হওয়ার সময়ে আপনি যদি হেরে না গিয়ে একটু শক্তি রেখে, বুদ্ধি খরচ করে ঈশ্বরের প্রতি আস্থা রাখেন, তাহলে দেখবেন এই একাই আপনার শক্তি হয়ে দাঁড়াবে, একাই পথ চলতে শেখাবে। একা থাকতে নিজেকে নিয়ে ভাবুন এবং অর্থ চিন্তায় মনোনিবেশ করুন। যে যেভাবে পারেন অবশ্যই অর্থ চিন্তায় নিমগ্ন থাকুন, নিজেকে তৈরি করুন। বিশেষ করে অনেক অসহায় ভাই বোন দাদা আছেন, তাছাড়াও আমি বিশেষ করে মহিলাদের কথাই বলবো, তারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হতে পারেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। প্রতিদিন কান্না কান্না কান্না, এটাই তার বাস্তবতা দাঁড়াবে। আর যদি একটু একটু করে আপনি আর্থিক সচ্ছলতা নিয়ে আনতে পারেন, সে যেভাবেই হোক না কেন। পড়াশোনা করলেই যে রাজা হওয়া যায় এমন কোনো কথা নয়। একটা কথা অবশ্য আগে প্রচলিত ছিল, পড়াশোনা করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। হ্যাঁ, সেটার বিভিন্ন রকম মানে থাকতে পারে, তাই না? পড়াশোনা করতে গেলেই তো বাইরে যেতে হয়, গাড়ি ঘোড়া চড়তে হবে, এটা হলো বাস্তব সত্যি। কিন্তু আমরা আর একটা মানে জানি, যে পড়াশোনা করে সেই সব কিছু পায়, গাড়ি ঘোড়া চড়ে বেড়ায়, এটা মনে করতাম। পড়াশোনা করতে গেলে বাস্তবতা হলো বাইরে বেরোতে গেলে সব কিছু লাগবে। তাই পড়াশোনা শিখলেই বাস্তবতা অর্জন করা যায় না। নৈতিক জ্ঞান, বাস্তব জ্ঞান সেটা আলাদা কথা। বন্ধুদের কাছে একটা কথাই আমি বলবো, নিজেকে ভেঙে পড়বেন না। যদি কেউ একা হয়ে থাকুন, সে একাকিত্বকে একাকিত্বই হলো আপনার সম্পদ, আপনার ভেতরের ঐশ্বর্য। তাকে ধরে রাখুন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমার জীবনে আজ একাকিত্বই শক্তি। খুব ভালো থাকি, আমি খুব ভালো থাকি। জীবনে লড়াই দিতে 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 এই একাই এখন আমার শক্তি। এমন একটা দিন ছিল, 1 টাকাও আমার ছিল না, অনেক বড় ঘরের মেয়ে বউ হয়েও কোনো কিছু করার জন্যে না পেরেছি হাত পাততে, না নিজের ছিল।
সেখান থেকে এই একা লড়াই করতে করতে আজ আমি অনেককেই দিতে পারি, সাহায্য করতে পারি। হ্যাঁ, বিনা পয়সায় নয়, দেয়াতেই নেওয়া। আমি দিই, তার বিনিময়ে কিছু পাই। ভালোভাবে পাশে থাকতে পারবো না, তবে সাময়িক অল্প কিছু দিয়ে পাশে থাকতে পারবো। অসুবিধা হলে দেখতে পারবো, শক্তি যোগাতে পারবো, কথা বলতে পারবো। এইটুকুই আমার ক্ষমতা। এই একা একা থেকে এই শক্তিটুকু অর্জন করেছি। যারা একা, যারা অসহায়, যেসব নারীরা কিছু করতে পারে না, তাদের পাশে আমি থাকবো যে কোনোভাবেই। লাখ লাখ টাকা দিয়ে আমি সাহায্য করতে পারবো না। চুড়িদার ব্যবসার কারণে কোনো প্রয়োজন হয় অর্থের, আমি দেব, কিন্তু আমিও বিনিময়ে কিছু নেব, নাহলে আমার চলবে কী করে, তাই না? আমি এইভাবেই দাঁড়িয়ে আছি, ভালোই আছি। তাই আপনারাও ভালো থাকুন। আমি অনেক দিন আসিনি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে, আবার আমি তাড়াতাড়ি আসতে পারবো। অকারণে আসতে ইচ্ছা করে না, কারণ আমার একমাত্র কাজ সমাজের কিছু করা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তবে বেশিরভাগটাই আমার মেয়েদের জন্য। আমি যতটা পারি চেষ্টা করি, রাস্তায় অন্যায় হলেও প্রতিবাদ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সংগ্রামকে এগিয়ে নিয়ে চলুন। যদি আমাকে লাগে আমার সাথে কমেন্ট করবেন, আমি পাশে থাকবো, সর্বোচ্চভাবে আমি পাশে থাকবো। নমস্কার।